এই জায়গা থেকে আপনি যেটা বললেন যে এনএসসি তাদের গঠনতন্ত্র অনুযায়ী কাজটা করেছে, এনএসসি যখন চিন্তা করবে যে ঠিক আছে এই জায়গাটা হয়তো বা কোনো একটা অস্বচ্ছতা আছে, তারা চাইলে সেটা করতে পারে, আমি মেনে নিচ্ছি। কিন্তু আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে এর আগে আমরা যেমনটা দেখেছিলাম যে ফারুক আহমেদ যখন বিসিবির প্রেসিডেন্ট ছিলেন সে সময়টায় তার এনএসসি সদস্য পদ বা এনএসসি ডিরেক্টরশিপটা বাতিল করা হয়েছিল, তার প্রতি অনাস্থা আনা হয়েছিল, সেরকম একটা ব্যাপার আমরা দেখেছিলাম। সেটাও আমরা তখন জানি যে তৎকালীন সরকারের একটা প্রভাবের জায়গা ছিল, সেটা পরবর্তী সময় লিখিত বা অলিখিতভাবে যেটা সত্য। দ্বিতীয়ত যেটা এখন বলা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল যেই প্রক্রিয়া নির্বাচন করে এসেছেন সেই প্রক্রিয়াটা এখন এনএসসি বলছে সেটা অস্বচ্ছ, আগে এনএসসি বলেছিল সেটা স্বচ্ছ। এখন জাতীয় ক্রীড়া পরিষদ তো একটা দেশের স্পোর্টসের মাদার অর্গানাইজেশন, তার মানে কি এটা প্রমাণিত হয় যে জাতীয় ক্রীড়া পরিষদ সবসময় পাওয়ার প্র্যাকটিস দ্বারা প্রভাবিত, কিংবা তাদের নিজস্ব কোনো আসলে মতামতের জায়গা নেই? বিষয়টা কি এরকম? বাংলাদেশে পাওয়ার প্র্যাকটিস দ্বারা প্রভাবিত হয় না এমন কোনো সংগঠন আছে নাকি বাস্তবতা অনুযায়ী? আমি জানি না। আজকে গত 2 মাসে তো অনেক শুনেছিলাম আমরা রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন, একটা সরকার বারবার এরকম কথা বলছে, তারপর এরকম একটা কমিটি এভাবে প্রক্রিয়া যখন হয় তখন আসলে সেসব কথা কেন বলা হয়েছে আমি ঠিক জানি না। নিজেই নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করলেন। সমস্যা হচ্ছে যে মানুষ আসলে শুরুতে বুঝতে পারে না, আস্তে 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 সময় যেতে যেতে মানুষের অনেক কিছু বুঝতে পারে। তো কমিটি যে বাস্তবতা, আমি সব সময় বলি সামি, যত কিছুই হয়েছে এটা বাংলাদেশের রাজনৈতিক কালচার, আপনাকে এটা মেনে নিতেই হবে। এটা যদি আওয়ামী লীগ গভর্নমেন্টের পর নির্বাচনের পর বিএনপি আসতো, তাদেরকে আওয়ামী লীগের এই পাপন সাহেবের কমিটি রেখে দিতেন? আমি এটা বিশ্বাস করি না। অথবা এরপর যদি কোনো আরেকটা রাজনৈতিক সরকার আসে, তারা এই কমিটি রেখে দেবে? বাংলাদেশে যদি কোনো ঘটনা 6 মাস পরে ঘটে, আপনার মনে হয় এই কমিটি এক্সিস্ট করবে? করবে না। আপনি আবার তখন বলবেন এনএসসি। হ্যাঁ, এনএসসি উচিত ছিল নিজেদের দোষও ধরা। আপনি যদি ঠিক করতে চান আপনাদের বারবার এরকম করেন কেন? আপনারা নির্বাচন প্রক্রিয়া ছিলেন, আপনার সচিব তার অংশ ছিল, কই তাদেরকে তো আপনি অভিযুক্ত করেননি। কিন্তু তারাও এখন বলবে যে আমাকে সরকার অর্ডার করেছে, আমি সেই জন্য এটা করেছি। সব বাস্তবতা মেনেই এটাকে আপনাকে এখন মেনে নিতে হবে যে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, সরকার চেয়েছে, হয়েছে, এবং সমস্ত কিছুই আগামী নির্বাচনটাও এভাবেই হবে।